আমরা প্রতিদিন রাতের আকাশের দিকে তাকালে অসংখ্য তারার ভিড়ে এমন কিছু আলোক বিন্দু দেখি যেগুলো নড়াচড়া করে, আলো দেয় কিন্তু জ্বলে না। আর হাজার হাজার বছর আগে মানুষ বুঝতে পেরেছিল এগুলো তারা নয়, এগুলো গ্রহ। আর সেই গ্রহগুলোর মধ্যে আছে একটি দৈত্য, একটি নীরব প্রহরী, একটি রহস্যে ঘেরা গ্যাসের দানব, যার নাম বৃহস্পতি। আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, এমন একটি গ্রহ যে আকারে এতটাই বিশাল যে চাইলে তার ভেতরে পৃথিবীর মতো ১৩০০টিরও বেশি গ্রহ অনায়াসে ঢুকে যেতে পারে। এবং এই বিশালতার গল্প শুধু সংখ্যায় সীমাবদ্ধ নয়, এর ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর ঝড়, অদৃশ্য মহাসাগর, অচিন্তনীয় চাপ, অসংখ্য চাঁদ, আর এমন এক ভূমিকা যা না থাকলে হয়তো আজ পৃথিবীতে মানুষ তো দূরের কথা, জীবনই টিকে থাকতো না। বৃহস্পতি সূর্য থেকে গড়ে প্রায় ৭৭৮ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করে। সূর্যের চারপাশে একবার ঘুরতে এর সময় লাগে প্রায় ১২ বছর, আর নিজের অক্ষের চারপাশে ঘুরতে লাগে মাত্র ১০ ঘন্টারও কম সময়। যার মানে হলো বৃহস্পতির দিন খুব ছোট কিন্তু বছর খুব দীর্ঘ। এবং এই দ্রুত ঘূর্ণনের কারণে গ্রহটির চেহারা এমন চ্যাপ্টা, যেন কেউ উপর থেকে নিচে চাপ দিয়ে রেখেছে। এখন ধরো যদি মানুষ আজকের আধুনিক প্রযুক্তি নিয়ে একটি রকেটে করে পৃথিবী থেকে বৃহস্পতির দিকে যাত্রা শুরু করে, তাহলে সেই যাত্রায় সময় লাগবে প্রায় ৫ থেকে ৭ বছর। কারণ সরাসরি সোজা পথে গেলে জ্বালানি শেষ হয়ে যাবে। 32 seconds. তাই মহাকাশযানকে যেতে হয় ঘুরে ঘুরে, অন্য গ্রহের মাধ্যাকর্ষণ ব্যবহার করে, ঠিক যেমনটা নাসার জুনো বা গ্যালিলিও মিশনে করা হয়েছিল। কিন্তু এখানেই একটা বড় সত্য আছে, আজ পর্যন্ত কোনো মানুষ বৃহস্পতিতে যায়নি, আর ভবিষ্যতেও যাওয়ার সম্ভাবনা নেই। কারণ বৃহস্পতি কোনো শক্ত মাটির গ্রহ নয়, এটি মূলত হাইড্রোজেন আর হিলিয়ামের তৈরি একটি গ্যাস জায়ান্ট। অর্থাৎ সেখানে দাঁড়ানোর মতো কোনো ভূমিই নেই। আর যত গভীরে যাওয়া যায় ততই চাপ আর তাপমাত্রা ভয়ঙ্করভাবে বেড়ে যায়, এমন পর্যায়ে পৌঁছায় যেখানে লোহাও তরলের মতো আচরণ করে। পৃথিবীর সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে পার্থক্যগুলো আরও ভয়াবহ হয়ে ওঠে। পৃথিবীর গড় তাপমাত্রা যেখানে প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস, সেখানে বৃহস্পতির উপরের মেঘস্তরের তাপমাত্রা -১৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবার ভেতরের দিকে গেলে তা হাজার হাজার ডিগ্রিতে পৌঁছে যায়। চাপ এতটাই বেশি যে পৃথিবীর সমুদ্রের তলদেশের চাপ তার কাছে কিছুই না। আর বৃহস্পতির বায়ুমণ্ডলের ঝড় এতটাই শক্তিশালী যে সেখানে ঘন্টায় ৬০০ কিলোমিটারেরও বেশি গতিতে বাতাস প্রবাহিত হয়। এই গ্রহের সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য হল গ্রেট রেড স্পট, একটি বিশাল লাল ঝড় যা পৃথিবীর চেয়েও বড় এবং প্রায় ৩০০ বছরেরও বেশি সময় ধরে অবিরাম ঘুরে চলেছে। বৃহস্পতির ভেতরের গঠনও অবিশ্বাস্য। উপরে ঘন মেঘের স্তর, তার নিচে তরল হাইড্রোজেন, আরও নিচে ধাতব হাইড্রোজেন, যেখানে চাপ এত বেশি যে হাইড্রোজেন বিদ্যুৎ পরিবাহী ধাতুর মতো আচরণ করে। আর এই স্তর থেকে সৃষ্টি হয় বৃহস্পতির ভয়ঙ্কর চৌম্বক ক্ষেত্র, যা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের তুলনায় প্রায় ২০,০০০ গুণ শক্তিশালী। এতটাই শক্তিশালী যে যদি কোনো মানুষ সেখানে কাছাকাছি যায়, কয়েক মিনিটের মধ্যে তার শরীরের কোষ ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই ভয়ঙ্কর গ্রহটির আরেকটি দিক আছে, যেটা আমাদের জন্য আশীর্বাদ। বৃহস্পতি আমাদের সৌরজগতের রক্ষা কবচ, একটি প্রাকৃতিক ঢাল। কারণ এর বিশাল মাধ্যাকর্ষণ ক্ষমতা অসংখ্য গ্রহাণু, ধূমকেতু আর মহাজাগতিক পাথরকে নিজের দিকে টেনে নেয়, অথবা তাদের গতিপথ পরিবর্তন করে দেয়, যার ফলে পৃথিবী বারবার ধ্বংসের হাত থেকে বেঁচে যায়। বিজ্ঞানীরা বলেন, যদি বৃহস্পতি না থাকতো তাহলে পৃথিবীতে গ্রহাণুর আঘাত এতটাই বেশি হতো যে উন্নত প্রাণের বিকাশ প্রায় অসম্ভব হয়ে পড়ত। ১৯৯৪ সালে সৌমিকার লেভি 9 নামের একটি ধূমকেতু বৃহস্পতির সঙ্গে ধাক্কা খেয়েছিল। আর সেই দৃশ্য পৃথিবী থেকে টেলিস্কোপে দেখা গিয়েছিল, একটার পর একটা বিশাল বিস্ফোরণ, যা প্রমাণ করে দেয় বৃহস্পতি কেবল একটি গ্রহ নয়, সে আমাদের জন্য একজন নীরব যোদ্ধা। বৃহস্পতির আরেকটি বিস্ময়কর দিক হলো এর উপগ্রহ বা চাঁদ। এখন পর্যন্ত আবিষ্কৃত চাঁদের সংখ্যা ৯৫টিরও বেশি, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত চারটি হলো আইও, ইউরোপা, গেনিমিড আর ক্যালিস্টো, যেগুলো প্রথম আবিষ্কার করেছিলেন গ্যালিলিও গ্যালিলেই। আর তাই এদের বলা হয় গ্যালিলিয়ান মুন। আইও হলো আমাদের সৌরজগতের সবচেয়ে আগ্নেয় সক্রিয় বস্তু, যেখানে শত শত আগ্নেয়গিরি প্রতিনিয়ত লাভা উগড়ে দিচ্ছে।
ইউরোপা হলো বিজ্ঞানীদের সবচেয়ে আগ্রহের কেন্দ্র, কারণ এর বরফের নিচে বিশাল তরল মহাসাগর থাকার সম্ভাবনা আছে, যেখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে। গেনিমিড হলো পুরো সৌরজগতের সবচেয়ে বড় চাঁদ, যা বুধ গ্রহের থেকেও বড়। আর ক্যালিস্টো হলো সবচেয়ে বেশি গর্তে ভরা এক প্রাচীন চাঁদ, যেন সময়ের জীবন্ত ইতিহাস। এই চাঁদগুলো শুধু উপগ্রহ নয়, এগুলো আলাদা আলাদা পৃথিবীর মতো, প্রত্যেকটি নিজস্ব গল্প, নিজস্ব রহস্য আছে। বৃহস্পতিকে যদি আমরা ইনার সোলার সিস্টেম আর আউটার সোলার সিস্টেমের প্রেক্ষাপটে দেখি, তাহলে বুঝতে পারি সে কিভাবে ভেতরের পাথুরে গ্রহগুলোকে রক্ষা করে বাইরের বিশৃঙ্খলা থেকে। সে যেন এক বিশাল প্রহরী, যে সীমান্তে দাঁড়িয়ে আছে, আর তার বিশালত্বই তার শক্তি। আজকের আধুনিক বিজ্ঞান আমাদের বৃহস্পতিকে বুঝতে সাহায্য করছে জুনোর মতো মিশনের মাধ্যমে, যা তার মেঘের নিচে উঁকি দিচ্ছে, তার মধ্যাকর্ষণ মাপছে, তার চৌম্বক ক্ষেত্রের মানচিত্র আঁকছে। আর প্রতিটি নতুন তথ্য আমাদের শেখাচ্ছে যে আমরা মহাবিশ্ব সম্পর্কে কত কম জানি। বৃহস্পতির গল্প আসলে কেবল একটি গ্রহের গল্প নয়, এটা আমাদের অস্তিত্বের গল্প। কারণ এই গ্রহ না থাকলে পৃথিবীর ইতিহাস অন্যরকম হতো। হয়তো ডাইনোসরদের ধ্বংস আরও আগেই হতো, হয়তো মানুষের জন্মই হতো না। আর তাই যখন আমরা আকাশের দিকে তাকিয়ে বৃহস্পতিকে দেখি, তখন আমরা শুধু একটি উজ্জ্বল বিন্দু দেখি না, আমরা দেখি আমাদের অতীতের রক্ষা কবচ, আমাদের ভবিষ্যতের এক রহস্য, আর আমাদের কৌতূহলের এক সীমাহীন ক্ষেত্র, যা বারবার আমাদের মনে করিয়ে দেয় এই বিশাল মহাবিশ্বে আমরা কতটা ক্ষুদ্র, আর তবুও কতটা গুরুত্বপূর্ণ। কারণ আমরা প্রশ্ন করতে পারি, জানতে চাইতে পারি, আর সে জানার পথে একদিন হয়তো আমরা বৃহস্পতির চাঁদ ইউরোপার বরফের নিচে জীবনের কোনো চিহ্ন খুঁজে পাব, যা মানব ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার হয়ে উঠতে পারে। আর যদি তুমি এমন আরও সত্যভিত্তিক, গভীর কিন্তু সহজ ভাষার ডকুমেন্টারি গল্প পেতে চাও, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক দাও, আর কমেন্টে লিখে জানাও পরের ভিডিওতে তুমি মহাবিশ্বের কোন রহস্য জানতে চাও। কারণ জ্ঞান তখনই বাঁচে যখন তা ছড়িয়ে পড়ে।